দেখতে পাচ্ছি পুলিশের একটা টিম এখানে যাচ্ছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও সতর্ক অবস্থানে আছেন। তো সব মিলিয়ে বলা যায় এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এখানে অবস্থা রয়েছে। আমরা একটু বিজিবির আমরা দেখাতে চাচ্ছি তাদের নিরাপত্তা ছাদরে তারা ঢেকে রেখেছে। লালদিঘির ময়দান কিন্তু আমরা দেখছি, চারিদিকে লালদিঘির ময়দানের আশপাশে তাদের অবস্থান কিন্তু দেখছি। যেহেতু সাংবাদিকদের উপর কোনো সময় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, তার কারণে সে জায়গায় আমরা এখন কিন্তু যেতে পারছি না। একটু আগে কিন্তু পুলিশের সহায়তা কিন্তু আমরা গেছি, কিন্তু এখন কিন্তু সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা যতটুকু দেখাতে পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি। কোনো জায়গায় হামলা হচ্ছে, আমরা একদিকে শান্ত দেখছি, অন্যদিকে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় অবস্থান দেখতে পাচ্ছেন তাদের। এই জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো যানবাহন চলাচল পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে। একটা মিছিল নিয়ে কিন্তু তারা চাচ্ছে পাথরঘাটার দিকে ঢুকতে, সাধারণ মানুষ তারা চাচ্ছেন সেদিকে কিন্তু যেখানে প্রতিহত যেখানে হামলা করা হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, তো তাদেরকে প্রতিহত করতে পুলিশের পাশাপাশি তারাও কিন্তু এখানে স্থানীয় লোকজন, তারাও কিন্তু সাধারণ মানুষ তারা নেমে পড়েছেন। যেহেতু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। তো আমরা এখনো পর্যন্ত আমরা দেখানোর এই জায়গায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবে সাধারণ মানুষ আমরা দেখছি একেবারে চারিদিকে অবস্থান নিয়েছেন। তো ইসকনের সমর্থক যারা আছে তাদের অবস্থান কিন্তু মূল সড়কের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখছি না। তারা অলিগলিতে কোনো জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। পাথরঘাটার বান্ডেল সড়কে কিন্তু তাদের অবস্থান এখনো পর্যন্ত আমরা দেখছি। আন্দরকিল্লা থেকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের যারা আছেন তারাও কিন্তু এখানে সাধারণ মানুষের সাথে যোগ দিয়েছেন। একই সাথে পুলিশকে সহায়তা করার জন্য তারা ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখনও আমরা দেখছি তাদের অবস্থান দেখা যাচ্ছে। তো পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো এখানে পুলিশের সাথে আমরা কথা বলেছি, একটু আগে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে নিউ মার্কেট থেকে আন্দরকিল্লা পর্যন্ত তারা তাদের প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে অলিগলি এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু অলিগলি থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, কোনো জায়গায় হামলা চালানো হচ্ছে, তো সেই জায়গায় এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা অবস্থান নিয়েছেন, সবাই আতঙ্কের মধ্যে আছে। আসলে যারা এখানে বাসিন্দা আছেন, চট্টগ্রামের বাসিন্দা, যেভাবে সংঘর্ষের রূপ নিয়েছে, তো এখানে একটা আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ যারা আছে, একেবারে পথচারী যারা আছে, তারাও কিন্তু সড়ক থেকে সরিয়ে যেতে চাচ্ছে, যেহেতু তাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে যেতে হচ্ছে। খুব দুর্ভোগ আমরা দেখছি, তাদের চরম আকার ধারণ করছে, দুর্ভোগ চরম আকারে ধারণ করছে। তো এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তারা শান্তি বিরাজ করুক, চট্টগ্রামের সব জায়গায় শান্তি বিরাজ করুক, দেশ জুড়ে শান্তি বিরাজ করুক, সেই আশায় তারা করছেন।